অবশ্যই আলোচনা করব আমাদের আলোচনার বিষয় জীবিকার জন্য ডিগ্রি না দক্ষতা। খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষুনি রুমেলা আলাপ করিয়ে দিয়ে গেছে, তবু আরও একবার আমি আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, অনেক স্বাগত আপনাকে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর দেবিকা ভট্টাচার্য, অনেক অনেক স্বাগত আপনাকেও। আমার সঙ্গে রয়েছেন ডক্টর দেবায়ন মণ্ডল, অনেক অনেক স্বাগত আপনাকে। আমার সঙ্গে রয়েছেন প্রকাশ শশীধরন, আপনাকেও অনেক অনেক স্বাগত। প্রথমেই অনেকগুলো প্রশ্ন উঠে আসে, যখন জীবিকার জন্য ডিগ্রি প্রয়োজন না দক্ষতা প্রয়োজন, এই প্রশ্নগুলো উঠে আসে, তখন ছাত্রছাত্রীদের মনেও অনেকগুলো প্রশ্ন থাকে যে ইন্টারভিউ যখন চলছে সেই সময় আমি কি করব, কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। আমি প্রথমেই একটুখানি ম্যাডাম চক্রবর্তীর কাছে আসতে চাইব যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যা বাস্তব জীবনের সঙ্গে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে, কি মনে হয় কোনটা খুব বেশি গুরুত্বপূর্ণ? I'll just take a disclaimer that I understand Bengali, but I'm not so fluent. And I do not want to disrespect anybody, so I'll make the best effort that I can. So it will be a mix and match. I feel it's a very important topic that we are talking today. And I feel credentials and competency is how I would put it, because competency is again skill that is required to do a particular job. And credentials is the degree. Very, very important, and both have to go hand in hand. Ar ami believe kori je when a person is into education, tokhon tomar degree tomake enable kore competency mane skill kibhabe apni otake industry te nijer space toiri korben. Ar je kono industry te across industries ami feel kori ajkal skill is very important. সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সফট স্কিলস। আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন, আপনার প্রোফাইল ম্যানেজমেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য ওয়ে ইউ টক, দ্য ওয়ে ইউ ওয়াক, the way you establish your eye contact with anybody and everybody, that's a skill which is very important, because তাতে আপনার অ্যাটিটিউডটা বোঝা যায়, আপনার কনফিডেন্সটা বোঝা যায়। সো আই ফিল দ্যাট ডিগ্রি এনেবল করে স্কিল, আর সবথেকে ইম্পর্টেন্ট স্কিল যেটা আমরা প্রাধান্য দিই হচ্ছে সফট স্কিল। তারপরে আসে বাকি স্কিলসগুলো যেটা আমরা নার্চার করি in any professional courses, ma'am. থ্যাংক ইউ সো মাচ। আমি একটুখানি ডক্টর ভট্টাচার্যার কাছে আসতে চাইবো, ঠিক এই সূত্রটা ধরেই আসতে চাইবো যে স্কুল আর কলেজের পাঠ্যক্রমগুলোতে মানে কতটা বাস্তবমুখী বা স্কিল বেসড শিক্ষা থাকা প্রয়োজন, মানে ছাত্রছাত্রীদের আগে থেকেই শেখানো প্রয়োজন। কারণ যেটা উনি বলছিলেন ম্যাডাম চক্রবর্তী, যে খুব বেশি সফট স্কিলের ওপর গুরুত্ব দেওয়া দরকার, মানে ছাত্রছাত্রীদেরও এগুলো জানা দরকার। সেক্ষেত্রে কি মনে হয়? নিউজ 18 বাংলাকে আমাদের IMUM গ্রুপের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যে প্রয়াস আমরা আজকে দেখেছি, আমরা রিয়েলি আপ্লুত সবাই, আমরা আপনাদের কাছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমি ফিরে আসছি আমাদের প্যানেল ডিসকাশনে। অ্যাজ ম্যাম হ্যাজ সেড, উনি বলছেন যে আমাদের এই যে ডিগ্রি অ্যান্ড স্কিল, আমাদের স্কুল অ্যান্ড কলেজ, তাহলে কোথায় ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। আগে একটু আমি ফার্স্টে শুরু করি স্কুলে। আগে স্কুলে ছিল শুধুই মাত্র বইয়ের পঠন পাঠন, এখন কিন্তু বাচ্চাদেরকে অনেক রকম হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হচ্ছে স্কুল লেভেল থেকে। হ্যান্ডস অন ট্রেনিং ছাড়া কেউ সাকসেসফুল নয়, সেটা স্কুল লেভেলেই হোক, কলেজ লেভেলেই হোক, ইউনিভার্সিটি লেভেলেই হোক। আমাদের যখন কলেজ লেভেলে আসছি, যেহেতু আমাদের IMUM গ্রুপ মেন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ, সো এডুকেশন, তো আমি ফার্স্টেই যেটা বলবো যে আমাদের সিলেবাসে বিশালভাবে চেঞ্জ আনা হয়েছে, যাতে করে অল সিলেবাস কন্টেন্স অল হ্যান্ডস অন ট্রেনিং। কারণ সাকসেসফুল ইঞ্জিনিয়ার বা ম্যানেজার তৈরি করতে গেলে ডিগ্রি তো ডেফিনেটলি দরকার, কিন্তু তার থেকেও দরকার রিয়েল লাইফ প্রবলেম সলভিং করা, টিম ক্লায়েন্টের প্রবলেম বোঝা, টেকনিক্যাল অ্যানালিসিস করা। ডেফিনেটলি সফট স্কিল ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট থিং, অ্যানালিটিক্যাল স্কিল ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো যদি আমরা পুরোটাই স্টুডেন্টের হাতে ছেড়ে দিই যে তোমরা নিজেরা তৈরি হও, তাহলে কিন্তু ওরা দিশা পাবে না। সেই জন্য আমাদের যেটা গ্রুপের একটা ভীষণ বড় ইউনিক সেলিং পয়েন্ট, যে আমরা সিলেবাসের মধ্যে প্রচুর হ্যান্ডস অন ঢুকিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা থিওরি সাবজেক্টেও আমাদের স্টুডেন্টদের প্রজেক্ট করতে হয়।
স্টুডেন্টসরা থিওরি সাবজেক্টস পড়ে, কিন্তু তার যে ইন্টারনাল মার্কস কামস ফ্রম দ্য প্রজেক্ট অফ দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। তাতে করে যেটা হয়, ও হ্যান্ডস অনটাও শিখছে অ্যালং উইথ দ্য থিওরিটিক্যাল থিং। সো থিওরি একা কিছুই কাজ করতে পারবে না, একটা স্টুডেন্টকে কোনো কনফিডেন্স দিতে পারবে না, কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারবে না। আজকে আপনারা দেখলেন আমাদের গ্রুপ যে আউটস্ট্যান্ডিং প্লেসমেন্ট পেয়েছে, তার মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রবলেম কী করে ও সলভ করবে, ও যদি আগে থাকতে না স্কিলটা ডেভেলপ করে। আর স্কিল কিন্তু কয়েক মাসে হয় না, ইট টেক সাম ইয়ার্স। তো ওরা যখন প্রথমেই ফার্স্ট ইয়ারে ঢোকে, আমাদের সিলেবাসেই এমনভাবে পরিবর্তন আনা হয়েছে যে ওরা প্রত্যেকটা থিওরির সঙ্গে হ্যান্ডস অন করে, প্র্যাকটিক্যালের সঙ্গে হ্যান্ডস অন করে, সেশনালের সঙ্গে হ্যান্ডস অন। এছাড়াও ওদের সামার ভেকেশন, উইন্টার ভেকেশনে ওদেরকে আমরা হ্যান্ডস অন ট্রেনিংয়ের কোর্স আলাদা করে দিয়ে দিই। তার জন্য আলাদা মার্কস থাকে, সেই মার্কস অ্যালট ভ্যাকেশনটাও যাতে কাজে লাগাতে পারে। এক্স্যাক্টলি, যদি যে কোনোভাবে ওরা এই জিনিসটাকে যাতে কাজে লাগায়। আর স্টুডেন্টসরা তো ভীষণ মার্কস ওরিয়েন্টেড, যদি মার্কস না থাকে ওরা পড়াশুনো করে না। সো আমরা প্রত্যেক কটাতে চেষ্টা করি মার্কস অ্যালট করে দেওয়ার জন্য। তাদের সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশনে দে গেট ইন্টার্নশিপ অপরচুনিটিস ফ্রম ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাব্রড। দে আর গেটিং হিউজ ইন্টার্নশিপ অপরচুনিটি ফ্রম অ্যাব্রড অ্যাজ ওয়েল। সো এইটা ওদের একটা আলাদা কনফিডেন্স লেভেল দেয়। আমার সেই জন্য মনে হয় এডুকেশন ডিগ্রি তো ডেফিনেটলি দরকার, বাট উইদাউট স্কিল নোবডি ক্যান বি সাকসেসফুল। ঠিক এই জায়গা থেকেই আমি একটু ডক্টর মণ্ডলের কাছে আসতে চাইবো যে দক্ষতা প্রয়োজন এবং ডিগ্রি, এই ডিগ্রি নিয়ে তো ইন্টারভিউয়ের টেবিল পর্যন্ত পৌঁছানো গেল, কিন্তু তারপর কোথাও গিয়ে স্কিল সেটা তো বেশি দেখা হয়, মানে ইন্টারভিউয়াররা কোন দিকটায় বেশি ফোকাস করতে চায়? নমস্কার, জিআই স্কুল অফ পলিটেকনিক থেকে এবং জিআইএস গ্রুপের পক্ষ থেকে নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য এই আলোচনায়। আচ্ছা, হ্যাঁ, আপনার যে প্রশ্ন যেটা বলেছেন, কিন্তু তার আগে একটা ব্যাপার আমাদেরকে জেনে মাথায় রাখতে হবে যে দক্ষতা এবং যেটা আছে এমনি পুঁথিগত বিদ্যা, যেটা জ্ঞানার্জন যেটাকে বলা হচ্ছে, সেটার একটা প্রারম্ভিক দিক আছে। যতক্ষণ না আমরা একটা সামান্য স্তর সার্টেন লেভেল একটা ছাত্র উত্তীর্ণ হচ্ছে, তাকে কিন্তু একটা ইন্টারভিউ বা টেবিল অবধি আসতে হচ্ছে তার পুঁথিগত যোগ্যতার প্রমাণ দিয়ে, যেটা তার অ্যাকোয়ার্ড নলেজ যেটা সে পাচ্ছে, তার ডিগ্রি সার্টিফিকেট, তাকে সেখানে জায়গাটা তৈরি করে দিচ্ছে। ফলে এক্ষেত্রে একটা জিনিস মানতে হবে, তারপর আসছে তার কর্মদক্ষতা। একটা যখন ইন্টারভিউ কল করা হয় একটা কোনো কোম্পানি বা সংস্থান, সেখানে প্রথমটা দেখা হয় কিন্তু তার একটা সার্টেন কাট অফ মার্কস থাকে, যেটা তাকে উত্তীর্ণ হতে হবে, তবেই সে জায়গাটায় বসতে পারবে। ফলে প্রথম দিকে একটা প্রিলিউড থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু তার পুঁথিগত যোগ্যতাটা, সেটাকে কোনোভাবেই আমরা অস্বীকার বা অগ্রাহ্য করতে পারি না। আমি খুবই ভালো হাতের কাজ জানি, কিন্তু আমাকে একটা জায়গায় পৌঁছে আমি নিজে কিছু করতে চাইলাম, সেক্ষেত্রে আমি হয়তো যেখানে আমার এই ডিগ্রিটার প্রয়োজন হলো না, আমি নিজে একটা স্টার্ট আপ করতে পারি বা এন্টারপ্রেনিয়ার, কিন্তু সেক্ষেত্রেও আমার মনে হয় যে একটা পুঁথিগত যোগ্যতা থাকলে সেটা অনেক বেশি সাহায্য করে যে আরও কিছু জানার জন্য। এবং স্কিল প্রত্যেক দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে 5 বছর আগে আমি থিওরিতে কি পড়েছি সেটা আমার জ্ঞান অর্জন হলো, কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকে থাকার কিন্তু কোনো আমার এই যে সঠিক যেটা আমি টিকে থাকবো সেটা দিল না। প্রতি মুহূর্তে ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে স্টুডেন্টদের এই যে টিকে থাকার লড়াই, এটা তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা দেখুন, সেটা একটাই টিকে থাকার লড়াই, সেটা হচ্ছে কর্মদক্ষতা। এবং সিলেবাসে এমন প্যাটার্ন আনতে হবে যেখানে 70% প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হতে হলো, 30% থিওরি থাকতেই হবে, এবং তার সাথে বিভিন্ন ইন্টার্নশিপ প্রজেক্ট, এগুলোতে আমাদের যে ডিপ্লোমা স্তরে যে পঠন পাঠন, সেক্ষেত্রে যদি সেই পরিবর্তনটা সরকারি বেসরকারি ক্ষেত্রে আনা যায়, তাহলে এই দুটোর মধ্যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়ার মধ্যে একটা সুন্দর কোরিলেশন তৈরি করে উই ক্যান ড্র ডেফিনেটলি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং এই অটোনমিতে এটা সম্ভব, এবং সরকারও যদি সেটার প্রতি গুরুত্ব দেন, তাহলে ওই পুঁথিগত যোগ্যতা এবং টিকে থাকার লড়াই, এবং তারপরে ম্যাডামরা বললেন সফট স্কিল, ডেফিনেটলি আমি কি জানি, আনলেস অ্যান্ড আনটিল আই ক্যান স্পিক টু দ্য অডিয়েন্স হোয়াট আই নো, ইট ডাজন্ট স্পিক। সো সফট স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অলসো. You have to know in an interview table when a question is asked, then I have to answer the question accordingly. That I know. I've got this and this. So 3 things is important. Soft skill in the end, to tell what I know, what I don't, definitely. Both soft and hard skill, definitely skill is important. And at the same time, a knowledge, the certificate which leads to a certain table of a company. So at the same time, it should be a blend. We cannot say that only this can survive. I think so.
So this is my point of view. ওকে থ্যাংক you. ইউ আমি মিস্টার শশীধরনের কাছে একটু আসতে চাইবো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো ভোকেশনাল ট্রেনিং ইন্টার্নশিপ এগুলোকে একেবারে এডুকেশন সিস্টেমের সঙ্গে সিলেবাসের সঙ্গে জুড়ে দেওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট বলে আপনার মনে হয়? That's the most important point because I've heard my co-panelists ওরা সবাই importance দিচ্ছিল in terms of the education and then they're talking about the soft skill as well. I believe that যদি আমরা কোনো রেশিও করতে যাই তো 30 to 70, I mean I think 30% is the basic education that you need to get into a job. But after that, it's only about your skills. And today we as a company we employ close to 750 people and when we look for a when we look for a person or the right candidate আমরা কিন্তু ওর স্কিল এটাকে দেখি why education is important because একটা রেসপন্সিবিলিটি এস্টাবলিশ হয় মানে যদি একটা ছেলে ভালো পড়াশোনা করে কিংবা একটা ভালো নাম্বার রেখেছে that means he's been studious towards this or he's a responsible person. So normally যে কোনো কাজের জন্য কিন্তু রেসপন্সিবিলিটিটা খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড রাইট সো রেসপন্সিবিলিটির পর কিন্তু ইট ইজ হিজ এবিলিটি টু লার্ন টু এবিলিটি টু অ্যাবজর্ব লাইক যেরকম স্যার বলছিলেন আই থিঙ্ক রিস্কিলিং প্রোগ্রাম যেটা আমরা বলি এখন আপনি স্পেসিফিকলি ভোকেশনাল ট্রেনিংয়ের কথাটা বললেন যেখানে গভর্নমেন্ট প্রচুর রিস্কিলিংয়ের জন্য দ্যাট মিনস আমরা একটা পেস্ট কন্ট্রোল কোম্পানি চালাই সো the government has actually approved pest control and আমাদের নিজের লোকগুলোকে আমরা রিস্কিলিং করাচ্ছি হয়তো ওরা 10 বছর 20 বছর আগে আমাদের কোম্পানিতে জয়েন করলেন কিন্তু এখন কি নতুন আছে ওরা জানে না সো দ্য রিস্কিলিং সেটা তো ওদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট মানে এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাবসলিউটলি আজকে আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ দেখেন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন which probably a guy must have entered today that language is no longer relevant. I mean today if you're talking about Python so that kind of language thing I think has to be we always have to be updated about what's actually happening around the world and I think we should give a lot of importance to practical training which is not there in our country. আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম আছে বুকিশ নলেজের উপরে বেশি এটা করে যেরকম ম্যাডাম বলছিলেন কি এখন there's a lot of internship and there's a lot of interactive thing with the industry. I think that should be given more prominence. থ্যাংক ইউ আমি একটুখানি ম্যাডাম চক্রবর্তীর কাছে যেতে চাইবো এবং যে প্রশ্নটা আমার মনে হয় আমাদের অডিয়েন্স এখানে যারা রয়েছেন তারাও খুব বেশি কানেক্ট করতে পারবেন কোথাও গিয়ে যে ভবিষ্যতের যে চাকরির বাজার সেগুলোর উপর মাথায় রেখে বাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো এখনো আনা প্রয়োজন বলে আপনারা ফিল করেন? আমরা একটা জিনিস বিলিভ করি when any student we build up a career for a student এখন the correlation between a tutor and a tutee is very different. আমরা মনে করি that we are mentors and they are mentees. ওরা অলরেডি এত অ্যাওয়্যার যে ওরা জানে যে ওরা কি করতে চায় আমরা ওদের স্কিলটাকে যে শার্পেন্স করি নাও এই স্কিলটা যে শার্পেন করা we believe that it is very important to see the 360-degree development of a child, which could be in the capacity of individual contribution, could be in the capacity of a teamwork, but এইটা বোঝার জন্যে আমাদের ভীষণ প্র্যাকটিক্যাল এক্সপোজার ওদের দিতে হয় যার জন্যে আমরা শুরু থেকে we are into 3 years of hotel management course. Right from the first year, we put them through on-job training. জয়েন করার এক সপ্তাহ পর আমরা ওদের হোটেল আর ইন্ডাস্ট্রিতে যেতে দেই যাতে অপারেশনাল ডিপার্টমেন্টসগুলো বোঝে কেন কি থিওরিটিক্যাল নলেজ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আ প্র্যাকটিক্যাল এক্সপোজার তারপরে ক্যাজুয়াল ট্রেনিং হয় এক মাস মানে এই শুরু থেকে যে জব ট্রেনিং এর মধ্যে ঢুকে যাওয়া শুরু থেকে নয় ধরুন এক মাস ওরা 2 weeks of induction orientation then they start their subjects and then an exposure of 1 week after joining 3 months. So what happens? They are able to do a correlation between the theory and practical. So IIHM এর নিজের হোটেল ব্র্যান্ড আছে so what happens is after 3 months যদি আপনি first year স্টুডেন্টসদের পাঠান তাহলে there is no question of a failure. It's a training ground for them to develop their skills. তাতে ওরা অনেক লাইফ স্কিলস শেখে ম্যানেজার এমপ্লয়ি রিলেশনস ভীষণ ইম্পর্টেন্ট পিয়ার the relationship with your peer, the relationship with your subordinates, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয় কেন কি pay for performance is important but a relationship management is a very important life skill which is very important যার জন্য সেকেন্ড ইয়ারে ওরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যায় not only that আমরা আজকাল অনেক জিনিসগুলোকে এমফাসাইজ দিই লাইক ইমোশনাল ইন্টেলিজেন্স ঠিক
Now, how do you give importance to that? Provided you give the exposure to a child in that particular environment. Exactly. Which could be an individual environment where you are exposing your presentation skills, or you're working in a group to be able to figure out তোমার নিজের স্ট্রেংথ কি, তুমি অন্যদের স্ট্রেংথ নিয়ে কিভাবে নিজে ইনক্লুসিভ হয়ে আগে বাড়তে পারছো, এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল এটা থিওরিটিক্যালি ডিফাইন এক্স্যাক্টলি করা ম্যাডাম চক্রবর্তী, একদম আপনি ঠিক যেটা বলছিলেন, আমি সেই সূত্র ধরেই একটু ডক্টর ভট্টাচার্যার কাছে যেতে চাইবো, যে ম্যাম ঠিক যেভাবে বলছিলেন যে কোথাও গিয়ে স্কিলস, পড়াশোনা, এডুকেশন সব কিছু থাকলো, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে আসলে মূল্যবোধ যেটা, সেটাও তো শেখা ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে আমি কোথাও কাজ করতে যাচ্ছি, সেখানে তো আমার এইটাও সব থেকে বেশি প্রয়োজন, ইকুয়ালি প্রয়োজন ব্রাদার। ম্যাডাম খুব ভালো যেটা পয়েন্টটা রেজ করেছেন, আমি সেটা ধরেই বলছি। প্রথমত দেখুন, যখন একটা বাচ্চা ঢোকে ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট এডুকেশনে, শুধু তার মাথায় এটা দেওয়া উচিত না যে শুধু জব, তাকে এটাও দেওয়া উচিত যে তোমার একটা এন্টারপ্রেনারশিপেরও একটা অপরচুনিটি আছে। তো আমাদের গ্রুপে যেটা করা হয়, ফার্স্ট ইয়ার থেকে সবাইকে বলা হয় ইউ মেক ইউর ওন বিজনেস অ্যান্ড মেক ট্রেড লাইসেন্স ফর দ্যাট, এবং যাতে করে যেটা হয় স্টুডেন্টসদের অনেকগুলো ওদের এরিয়া ওপেন হয়ে যায়। ওরা ফার্স্ট অফ অল বোঝে ইন্ডাস্ট্রির ডিম্যান্ড কোথায়, সেই অনুযায়ী দে উইল ওপেন আপ দ্য বিজনেস। সেকেন্ডলি, দে উইল লার্ন দ্য টিম ওয়ার্ক। আমি একটু আটকাবো, মানে এটা ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে ফার্স্ট দেওয়া ইয়ারে, একদম ফার্স্ট ইয়ার Okay. থেকে ইটসেলফ অল স্টুডেন্টস দে মেক আপ গ্রুপ, মানে 4-5 স্টুডেন্টস দে মেক আপ আ গ্রুপ, অ্যান্ড আমাদের IMUM গ্রুপ তাদেরকে হেল্প করে টু গেট দ্য ট্রেড লাইসেন্স, অ্যান্ড দে স্টার্ট দেয়ার ওন বিজনেস। বিকজ রাইট নাও এখন যা জব মার্কেট, all students must have a side hustle, যেটা আমরা বলি যে apart from your job you should make your own business so that you can understand where we stand today, industry demand কি, সেই অনুযায়ী you make your own business and try to sell your product. তো ন্যাচারালি ওদের মধ্যে একটা সেই টিম ওয়ার্ক বিল্ড হয়, ওরা বোঝে ইন্ডাস্ট্রির কী ডিম্যান্ড, ওরা ডেভেলপ করতে শেখে, ওরা প্রবলেম সলভিংটা শেখে, এবং সবাই মিলে একটা যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা অ্যানালিসিস করে অ্যাকর্ডিংলি সলিউশন দেওয়া, যেটা এখন খুব ল্যাক করছে। AI, জেনএআই লাইনের যে কোন কোন জায়গায় স্টুডেন্টসদের কাজ করলে এখন ঠিক হবে, তো ওদের যখন জবের প্লেসমেন্ট হয় সেটা হয় থার্ড ইয়ারে, বাট বিফোর দ্যাট দে আর অলরেডি ট্রেন্ড, কারণ তারা অলরেডি নিজেদেরকে সেই লেভেলে একদম নিয়ে শুরু গেছে, থেকেই তৈরি হয়ে যাচ্ছে সেই তারা। প্রথম থেকেই আমরা ওইভাবেই শুরু করে দিই। একদম। তাতে করে কি হয়, ও থিওরির সঙ্গে সঙ্গে নিজের বিজনেস সামলাচ্ছে, ঠিক। এবং দে আর কনস্ট্যান্টলি অকুপাইড ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। সো এইগুলো যেটা ম্যাডামও বললেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড, বিকজ আমরা কোনো জায়গায় দেখি না এই যে লাইফ স্কিলিংগুলো এখনো শেখানো হয়। একেবারে ঠিক এই জায়গা থেকে আমি একটুখানি আসবো, আমি একটুখানি ডক্টর মণ্ডলের কাছে আসতে চাইবো যে কোথাও গিয়ে আজকের সিলেবাস আগামীর প্রজন্মদের কতটা তৈরি করছে চাকরির ক্ষেত্রে। আজকের সিলেবাস আগামী প্রজন্মকে, দেখুন ইন্ডাস্ট্রি প্রত্যেক দিন পাল্টে যাচ্ছে, কিন্তু সেই হিসেবে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি বা যেটা আউটকাম বেস এডুকেশন বলছে, সেইভাবে কিন্তু অ্যাট দ্য সেম পেস উই ক্যানট প্রসিড হোয়াট দ্য ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি নিডস, উই গেট দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকেন ওভার, সো বাট স্টিল উই ফাইন্ড দ্য হিউম্যান টাচ, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ নট দ্য সাফিসিয়েন্ট। সো সেক্ষেত্রে সিলেবাস আজকে একটা প্রম্পট করতে গেলে আমাকে থিওরিটা জানতে হবে, unless and until I can do that, okay, that somebody is doing my work from by some other means, আমাদের কাছে সেই টেকনোলজিটা আছে, কিন্তু সেই সিলেবাসটাকে আমাকে তো পড়তে হবে না, আমি কি করতে চাইছি যদি আপনাকে না বোঝাতে পারি তাহলে সেই কাজটা আমি করতে পারবো না, সেটাই আমাদের সিলেবাস শেখাবে, আর সেটা তবেই করতে পারলে তাহলেই আমি কিন্তু কাজটা করিয়ে নিতে পারবো। একেবারে ঠিক এটারই অপেক্ষা বোধহয় স্টুডেন্টরাও করেন, এবং আজ যেহেতু এই প্যানেলের একেবারে শেষ মুহূর্তে এসে আমরা পৌঁছেছি, অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং পরে আরও চমক রয়েছে, আরও প্যানেল রয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যারা রয়েছেন Thank you. প্রত্যেককে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে।